আসসালামু আলাইকুম। গত ভিডিওতে দেখেছিলাম আমরা গাছগুলা কিনেছি, তো আজকে গাছগুলা লাগাবো। রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, তো এখানে একটা গর্ত করে নিয়েছি। আর আমি একটু এটা মেপে দেখবো আসলে কতটুকু গর্ত করা প্রয়োজন। একটা লাঠি দিয়ে মেপে দেখবো, একটা লাঠি নিয়ে নিই। রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন। দেখি এটা মেপে কতটুকু হয়। তো এতটুকু হয়েছে, এখন দেখি কতটুকু গভীর করতে হবে। এই যে এতটুকু করতে হবে, আরো বাকি আছে বহুত, আরো গভীর করতে হবে। বাকি মাটিটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে এই জায়গায় কি রামবুটান লাগাইবা? আর ওই জায়গায় আম গাছ। আচ্ছা ঠিক আছে। রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, তো আম গাছের অবস্থাটা কি দেখি একটু। এই যে আম গাছটা মূলত এই জায়গা থেকে কলম করা হয়েছে, যে গুটিটা দেখা যাইতেছে। আর গোড়াটা তত বেশি বড় না, ছোট। এটা কেটে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো গাছটা নিয়ে যাই। ওরে বাবারে, তার টপ আছে। আম গাছ তো যাইতেছে না, তারের লিগা এই জায়গায় রাখি। আচ্ছা, রিয়া তো বাড়িতে নাই। আম গাছের গর্ত, এটা কি ভিতরে ঢুকবো? ছোট গাছটা শিকুটি সহ ভাঙো তেলে নিচে দিয়ে দেওয়া। আমি ধরছি, ব্যাঙ্গে ফেলো। ও মা গো মা, আগে মাথাটা ধরে দিব। দাঁড়াও, আসতে মাটিটা ভরে গেলে শেষ। গোড়াটা ধরি। বিসমিল্লাহির রহমানির রহিম। সমান সমান হয়েছে। শিকড়টি তো ফাঁকার ভিতর নিচে ঢুকাই দিব না, আর একটু গভীর করলে না নিচে যাইবো। এই যে মেইন শিকড়টি মোটা মোটা, ভিতরে সারটার তো আছে আগে নাকি? দুনিয়া সার, গোবর, খোসা খোসা শালি, জৈব সার আর গোবর সার দিতেও বেশি বেশি। ওই কি তুই শাসন চলে না? মাটি কম দিয়ে আরো লাগবো মাটি। মাটি আছে, এটা বাতাস এলে পরে যাবো। এত কম যে গভীরতা করছো না বেশি ডাবাইলে মরে যাবো গা। প্র্যাকটিক্যালে গিয়ে ঘোরা এটা দিয়ে এই দিচ্ছে না, আছে এই দিচ্ছে না, এটা লাগে তুই জিংলাকে পেয়ে দিবি। এই যে আরেকটা সজনে গাছ লাগাইছে, তো এটা কুড়িয়েছে তো। ওই যে হ্যাঁ, ওখানে দিয়ে বেড়াইছে রাতাকে দিয়ে এমন এমন ঠাইল না লাগাইছে। দু সারাইয়া দুনিয়া সব না বাঁকা ঠাইলাটা। এটি ইয়া নাই, এটি তিতা নাই, এটি মজার ঠাইল না, এটি আইসন। দেখুন এনে অ্যালোভেরা গাছ লাগানো আছে, এগুলা খায় না, তো এই কারণে নষ্ট হয়ে যেতেছে সব। একটা টবের ভিতরে কয়েক হাজার হইব। ছোট ছোট কুশি আছে নতুন। এই যে আশা করি কয়েকদিনের ভিতরে পাতা বড় হয়ে যাব। এই যে ঠিক আছে। সার তো সব উঠে গেছে, এইগুলো তো সব সার। না সার উঠে নাই, এই যে সার, ওই যে এগুলো সার, অল্প জৈব সার, গোবর সার, সব বেগুনের চারা, পেঁপে চারা আছে এদিকে, ড্রাগনের চারা।
এখানে লাগামো, এই জায়গায় সবসময় রোদ থাকবো, পানিও থাকবো। আশা করি গাছগুলো বড় হয়ে যাবে দ্রুত। আজকে সরবা পাকছেনি, এই যে সরবা এবছর কম ধরছে, অন্যান্য বছর অনেক বেশি ধরছে। এবছর অনেক কম ধরছে, আর ছোট সাইজও তেমন বড় না। গত বছর বড় বড় ধরছিল। আমার অত্যন্ত প্রিয় একটি ফল এই সরবা। যা যা ধরছে আলহামদুলিল্লাহ, সামনের বছর আশা করি বেশি ধরবো। যাই হোক, কালকে রাতের বৃষ্টিতে এটা তাজা হয়ে রয়েছে, আর এটাতে ইয়ে আছে, নতুন নতুন পাতা ছাড়ছে, এই কারণে গাছটা নিচে যাতে দ্রুত বড় হয়ে যায়। আশা করি বড় হয়ে যাব। বলছে যে ভালো করে যত্ন করলে 1 বছর পরে ফল ধরবো। এই কাঁচি ইউজ করে মাটি কিছু কমাই দেবো, কারণ পুরোটা এই গর্তে ঢুকানো সম্ভব হবে না। সাইড দিয়ে মাটি কমাই দেবো এদিক দিয়ে। আর এই যে এইটুকু নিলেই হইব, আশা করি বাকিটুকু ফালা দিতে হইব। ব্যাগটা কি কাটতেলামো নাকি এটা এমনি ছুটানো দেবো? সিলিটার এন্দা কাটলা পর ছুটান যাবো না, এটাতে শিকড় টিকড় আছে মনে হয়, কি জানো। এই যে এভাবে ইয়ে করে দেখি, এভাবে করলে মনে ছুটান যাবো গো। এই যে সাইডে তো ফাঁকাই দেওয়া যায়, ছুরি লাগবো, ছুরি ছাড়া কাটা সম্ভব নয়। বিসমিল্লাহ। শিলি কাটতেছি। ঠিক আছে, ধরো। জালটা কি খোলা যায় না? দাঁড়া দাঁড়া, জালও লাগবো। না সরি, এই যে অনেক বার কাদলও দেখছে মুখটা না ও সাদা কুত্তা দিতে নিচে সুতা আছে নাকি? না এটা ধরি, দূরা মাটি গাছটা কান্দা ভিতরে কি ওই আলগা যে লাগাইছে পরে? আমি কি গাছটা ধরবো? না না, গাছটা ধরলে গাছ ফিরে দেবো, ব্যাগটা টানলো চতুর্দিক দিছে। হ্যাঁ পরে এটা বসাইছে ভিতরে, এই মাটি দিয়ে দিছে আর ওলা মাটি। হ্যাঁ হ্যাঁ দিদি সব না এটা কাটো। আস্তে আস্তে সিগারেট দিই কাঠের গুঁড়া নাকি? গুঁড়া দেয়, কাঠের গুঁড়া দেয় এটা। এটা হেডি আলগা মাটি দিছে, মাটিটা এদিকে না, বডিটা না এটা সময় যাবো আইছি সোজা বসে না। ওই তো 5 টাকা আটু। আলহামদুলিল্লাহ অবশেষে 2টি গাছ লাগিয়ে ফেললাম, তো আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে রামবুটান গাছটা মাঝখানে লাগাইছে, আর নিচে কিছু সুরকি দিয়ে দিছে যাতে মাটিগুলা বৃষ্টিতে চলে না যায়। আর গাছটা এভাবে বাঁশ দিয়ে সোজা করে বেঁধে দিয়েছি, আশা করি বেঁচে যাবে, কোনো সমস্যা হবে না। আর মাটি কিছু কমিয়ে তারপর এটা নিচে গাড়াইছি,
ব্যাগে প্রচুর মাটি ছিল, এগুলো সার মাটি আর কি। আর আম গাছটাও দেখায়, এটাতে একটা লাঠি দিয়ে দিছে। আর আম গাছটা মোটামুটি অনেক লম্বা, যদি নতুন ঠাল আসে এগুলাতে ফুল আসবে আশা করি। এটার গোড়াতেও কিছু সুরকি দিয়ে দিছে, এই যে দেখতে পাচ্ছেন। আসলে গাছ লাগানো এটা শখে লাগানো, দাম যতই হোক, কম হোক বা বেশি হোক সেটা সমস্যা নেই। বাড়িতে গাছ থাকলে ভালো লাগে, বিভিন্ন ফল গাছ দেখতে পাচ্ছেন। গাছটার পাতাগুলো চকচকা নতুন আসছে, আর এখন তো মাটিতে লাগিয়ে দিছে, এখন বেশি শক্তি পাইবো আর দ্রুত কিছু ঠালও দিব আশা করি। আর যেই কুড়িগুলো আছে একদম সামনে ঠালের, এগুলো বড় হবে দ্রুত আশা করি। দেখে মনে হচ্ছে যেন এগুলো মারা গেছে, আসলে মারা যায় নাই। এই জাতটা এরকম, নতুন পাতা যখন আসে এরকম একটু ব্রাউন কালার হয়ে থাকে, মনে হচ্ছে যেন শুকিয়ে গেছে, এটা কিন্তু জীবিত। ঠিক আছে, এই যে সবগুলোতেই মোটামুটি নতুন মাথা আছে, এই যে পাতা দেখতে পাচ্ছেন, ছোট ছোট মাথাগুলো, আশা করি খুব দ্রুত পাতা গজাবে। এই যে এখানেও আছে, প্রত্যেকটা ঠালে আছে। গাছটা আমি দেখেই আনছি যাতে খুব দ্রুত গ্রো হয় মাটিতে লাগানোর পর। তো দেখি কতদিন পরে ফল দেয়, আপনারা দোয়া করবেন। আশা করি 1 বছরের ভিতরে ফুল আসবে, ফুল আসার পর ফলও ধরবে। আর একটু যত্ন করতে হবে, মাটিতে কিছুদিন পর পর সার দিতে হবে আর কি, জৈব সার আর গোবর সার, এগুলো দিলে একটু গাছটা শক্তি পাবে আর ফুলও চলে আসবে দ্রুত। তো আজকের ভিডিওটা এইটুকুই, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ হাফেজ।